খুলনা বিভাগ সহ গোটা দক্ষিণ পশ্চিম অঞ্চলে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রয়েছে। এ নিয়ে আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাজু হাওলাদার। রাজু, খুলনা সহ আশপাশের অঞ্চলের জ্বালানি পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং গ্রাহকরা কি ধরনের ভোগান্তিতে পড়ছেন এর কারণে? পাম্প মালিকদেরও বক্তব্য কি, সার্বিক পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ তিশা আপনাকে। আসলে খুলনায় চাহিদা মতো তেল সরবরাহ না করায় খুলনার পদ্মা, মেঘনা, যমুনা যে ডিপোগুলি রয়েছে তারা তেল উত্তোলন বন্ধ রেখেছেন, যাহার কারণে খুলনা থেকে খুলনা পশ্চিম অঞ্চলের যে তেলের সংকট সেটা দেখা দিয়েছে। আসলে আপনাদের একটু জানাতে চাই যে তেলের যে পাম্পগুলোতে যে চাহিদা, সেই চাহিদা আসলে না থাকার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে এই ডিপু যে তেল উত্তোলন করবে, ডিপুওয়ালারা নিয়েছেন। এবং খুলনায় আসলে আপনি একটা জিনিস বলেছেন যে সাধারণ মানুষের কি ভোগান্তি। দেখেন, আমি যে পেট্রোল পাম্পে রয়েছে এখানে এসে সকালবেলায় দেখতে পাচ্ছি যে খুলনার যে একটা স্বনামধন্য একটা পেট্রোল পাম্প, মেঘনা মডেল সার্ভিস সেন্টার, এখানে আসলে ওই যে দড়ি দিয়ে টানানো রয়েছে যে এখানে তেল নেই, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিন্ট করে টানিয়ে দিয়েছে যে পেট্রোল নেই, অকটেন নেই, ডিজেল নেই। আসলে কি বলবো, মানুষের ভোগান্তি আসলে বেড়েই চলেছে। আমি আসলে একজনের সাথে একটু যে এখানে যে পাম্পের যে কাজ করে এবং যে আমি তার সাথে একটু কথা বলে দিতে চাই। আসলে আপনি একটু বলবেন যে আসলে কখন থেকে তেল নেই এবং কেন নেই, এটা একটু যদি আপনি একটু বলতেন। আসলে আমাদের গতকাল সন্ধ্যা পর্যন্ত তেলটা ছিল, মানে গতকালকে আমরা ডিপো থেকে তেল পাইনি রেশনিং পদ্ধতিতে। কালকে আমাদের নাম ছিল না, আজকে হয়তো আমরা তেল পাবো এবং সম্পূর্ণ চাহিদা মতনই হয়তো তেল পাবো যতটুকু জানতে পারছি। আজকে থেকে হয়তো আমরা স্বাভাবিক প্রক্রিয়া আবার মানে গ্রাহকদের তেল সরবরাহ করতে পারবো।